ধন্যবাদ আহাদ এবং তারুণ্যের জুলাই ফাউন্ডেশনকে আমাদের সাথে এই প্রোগ্রামটা সহ একসাথে আয়োজন করার জন্য। আসলে মানে কথা হয়েছে, মঞ্জু ভাই তো বলল, তার আগে আমাদের একজন জুলাই যোদ্ধা আপা যে কীভাবে মানে মানুষের মানে শরীরের এক জায়গা থেকে আরেক জায়গায় যখন চলে যায় এবং উনি প্রেগনেন্ট ছিল, মানে আমার নিজের কাছেই আসলে বিশ্বাস হচ্ছিল না। তারপরে যে উনি বেঁচে আছেন, এটা অফকোর্স সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি। আসলে আজকে 30শে জুলাই, তাই না? আমরা আসলে আজ থেকে মাত্র 2 বছর, বেশি দিন কিন্তু হয়নি, 24 মাসও না। তো আমরা যে আসলে এখন যদি চোখ বন্ধ করি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মানে ওই স্মৃতিগুলো দেখতে পারি, বাট ওই দিনগুলো কিন্তু আসলেই একটু ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট মানে আমি তো অনেক সময় বলি আসলে একটা ঐশ্বরিক ব্যাপার, যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত। আপনি যদি আজকে চিন্তা করেন আজকে কোনো একটা ঘটনাতে আপনি কি ওভাবে আসবেন না। এটা আসলে একটা সামষ্টিক একটা মানে ইমোশন, যেটা বলে একটা সামষ্টিক ইমোশনের বহিঃপ্রকাশ ছিল আসলে জুলাই। তো আসলে মানে কৃতিত্ব নেওয়ার কথা যেরকম মঞ্জু ভাই বলল, আমি মনে করি যে কৃতিত্ব যে যার নেওয়ার তারা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি এনাফ কৃতজ্ঞ যারা এই 1400 লোক জীবন দিল এবং 20,000 মানুষ পঙ্গুত্ব বহন করলো। তারা কি আসলে চিন্তা করি যে মানে একটু আগে যে মঞ্জু ভাই বলছিলেন যে আমরা যে এখন কথা বলছি এরকম জায়গায়, আমরা হয়তো অনেক জুলাই যদি সফল না হতো আমরা কথাও বলতে পারতাম না। কদিন আগে আমাদের একজন সরকারি দলের একজন এমপি জনাব বাবর, উনি খুব ভালো একটা কথা বলেছিলেন যে আসলে ওনার তো এখানে আজকে বেঁচে থাকারই কথা না, জেলেই হয়তো উনি মারা যেতেন, তাই না? বাট জুলাইয়ের জন্য কিন্তু উনি এসেন। ওনার তো আসলে মানে চাওয়া পাওয়ার আসলে কিছু নাই, উনি যে বেঁচে আছেন এইটাই তো বেশি। অনেকেরই আসলে আজকে রাজনীতিতে যারা আমাদের পাশে একজন সম্মানিত সংসদ সদস্য আছেন, আমার ধারণা প্রায় এর মধ্যে 1/3 or half অফ দ্য পার্লামেন্ট মেম্বার্স, ওনারা আসলে সংসদ তো দূরের কথা, এদের অনেকেই দেশেই থাকতে পারেনি। হ্যাঁ, অনেকেই হয়তো মানে সারা জীবন মানে পালিয়ে পালিয়েই থাকতে হতো। তো এইটার যে আসলে এক ধরনের কৃতজ্ঞতা বোধ জাতি হিসাবে, আমি বলি জাতি হিসাবে, আমাদের সমাজ হিসাবে, আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে আমরা সেরকম কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি বলেই কিন্তু এখনও আমরা দেখি যে আমাদের যারা শহীদ হয়েছেন বা আহত পরিবারগুলো এখনও প্রচুর কষ্টে আছেন। ফাইন্যান্সিয়াল কষ্ট একটা বড় কষ্ট আসলে। তো এটা আসলে আমরা যারা হয়তো একটু বেটার অবস্থায় আছি, অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না, এবং ওনারা কিন্তু অনেক ক্ষেত্রে এই ব্যাপারগুলো বলতেও পারে না সবার সাথে। এক ধরনের লজ্জার ব্যাপার আছে। অনেকে মনে করে যে তারা কিছু বললে এটাকে হয়তো অন্যভাবে লোকে নিবে, যে জুলাইকে তারা ব্যবহার করছে। তো সেই জিনিসটা কিন্তু আসলে আমাদের কাছে একটা রিয়েলিটি, এবং আমরা যারা আসলে নীতি নির্ধারণের জায়গায় আছি, যারা একটু ভালো আছি, তাদেরকে আসলে বুঝতে হবে। অনেকে যেরকম আমাকেও ব্যক্তিগতভাবে বলে যে আপনি তো আসলে ব্যবসায়ী মানুষ, তো মানে এই জুলাইয়ের সাথে আসলে ব্যবসার মানে এই আন্দোলন সাথে জুলাইয়ের সাথে কী সম্পর্ক? আমি শুধু একটা কথা বলি, দেখেন, আমরা যারা ব্যবসা করি বা বাংলাদেশে যারা ব্যবসা করে, তারা কি আসলে গত 15 বছর কোনো সুষ্ঠুভাবে ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি টাকা, এবং যখনই কিছু লোক, হাতে গোনা কিছু লোক বা গোষ্ঠী এই ব্যাংক থেকে টাকাগুলো লুট করতো, এই টাকা তো মানে আলটিমেটলি আমরাই দিতাম। আমাদের থেকেই ব্যাংক অনেক বেশি লোন দিয়ে অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করতো, বা ছোট ছোট উদ্যোক্তারা যখন তারা লোন চেত, তারা লোন পেত না, কেননা বড়রাই সব টাকা লুট করে নিয়ে গেছিলো। ব্যাংকগুলো বেশিরভাগই দেউলিয়া হয়ে গেছে, যেটা এখন এগুলি বার হচ্ছে। অতএব ব্যবসা আর রাজনীতি বলেন, ব্যবসা আর ওভারঅল যে মানে গুড গভর্নেন্স বা সুশাসন, এটা ভেরি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের
যে উদ্যোগটা সেটা আসলে আমরা ওভাবেই মানে যেই উদ্দীপনা থেকে বা অনুপ্রেরণা থেকে চাচ্ছি করতে, সেটা হচ্ছে যে যেমন বিডি জবস যেটা বললাম, প্রকাশ বলেছিল প্রায় 50 থেকে 60,000-এর মতো আমাদের এমপ্লয়ার্স আছে, তারা বেসিক্যালি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এর মধ্যে বেসরকারি কিছু এনজিও আছে অনেকে, বাট এর মধ্যে মেজরিটি হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো এই ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যারা উদ্যোক্তা, তাদেরও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা থাকা উচিত, যেটা একটু আগে বললাম যে আমাদের সবারই কৃতজ্ঞ থাকা উচিত জুলাইয়ের ব্যাপারে। যে জুলাই না হলে তারা কিন্তু সৎভাবে ব্যবসা করার মতো সিচুয়েশান পেত না, কারণ আমাদের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল, এখনও আসলে আমরা জানি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির মধ্যেই আমরা আছি। তারপরে এখন একটা আশা আছে যে পরিবর্তন হবে, কিন্তু যে অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছিলাম, মানে দুদিন পরে আসলে বাংলাদেশের লোকজন আসলে জুলাই না হলেও মানে না খেয়েই মারা যেত, কারণ যেই পরিমাণ লুটপাট আমাদের থেকে হয়েছিল। তো এই জায়গাটাতে আমরা যে আসলে একটা ভালো লাইফ লিড করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এর কিন্তু ব্যাপারে একটা কৃতজ্ঞতা আসলে আমাদের থাকা উচিত, এবং কৃতজ্ঞতা বোধ থেকেই আমাদের যারা এই স্যাক্রিফাইসটা করেছেন তাদেরকে আসলে আমাদের রেসপন্সিবিলিটি, তাদের কিছু দায়িত্ব আমাদের নেওয়া। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, এটা কিন্তু আমরা হয়তো কোটা আন্দোলনটা সেইখান থেকেই হয়েছিল, বাট সেটা কিন্তু 20-50 বছর পরে। আমরা কিন্তু কেউই মুক্তিযোদ্ধাদের কোনো বেনিফিটের ব্যাপারে যখন 70-এর দশকে কেউই কিন্তু আমরা প্রশ্ন করিনি, আমরা মনে করেছি এটা করা উচিত, কারণ এরা দেশের সূর্য সন্তান, তারা তাদের নিজেদের লাইফ স্যাক্রিফাইস করেছে, তাদের পরিবার স্যাক্রিফাইস করেছে, দে শুড গেট সাম প্রিভিলেজ বলেন বা বেনিফিট বলেন ফ্রম দ্য স্টেটে তাদের দায়িত্ব। তো জুলাই তো আসলে মাত্র 2 বছরের ব্যাপার, স্টেট এত তাড়াতাড়ি দায়িত্ব তো আসলে মানে অস্বীকার করতে পারে না। তো আমি আশা করি যে এখানে রাজনৈতিকবিদ আছেন, মঞ্জু ভাই আছেন, বিএনপি থেকে প্রতিনিধি আছেন, আমাদের সংসদ সদস্য আছেন, ওনারা সংসদে এই ব্যাপারগুলো উঠাবেন যাতে রাষ্ট্র দায়িত্ব নেয়, এবং আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, রাষ্ট্রের বাইরে আছি, তাদেরও আসলে দায়িত্ব নিতে হবে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যারা জুলাইয়ের যোদ্ধা আছেন, যারা অনেকেই পঙ্গু আছেন, তাদের যে ডাটাবেসটা আমরা করছি, এবং সেই ক্ষেত্রে আজকে যে আমাদের এমইউটা হলো তারুণ্যের জুলাইয়ের সাথে, এবং তারুণ্যের জুলাইয়ে যারা সরাসরি যারা মেম্বার, তাদের মধ্যে থেকে হয়তো ওনারাই আমাদেরকে কিছু সাজেস্ট করবেন, তাদেরকে আমরা ট্রেনিং দিব, তাদেরকে গাইড করব, এবং তাদেরকে বিভিন্ন অর্গানাইজেশন, আমাদের যারা ক্লায়েন্ট অর্গানাইজেশন, তাদেরকে আমরা প্রমোট করব যে আপনারা তাদেরকে সুযোগ দেন, কারণ তারা কিন্তু এমন না যে তারা শুধুমাত্র জুলাই যোদ্ধা হিসাবেই চাকরি পাবে, তাদের বেশিরভাগই আসলে তাদের নিজেদের এক ধরনের যোগ্যতা আছে, সার্টিফিকেট আছে, মানে একটা পড়াশোনা করা আছে, তারা শুধু সুযোগটা চায় নিজেদেরকে প্রমাণ করার। এই সুযোগটা আমরা চাবো আমাদের এই অর্গানাইজেশনগুলো যাতে দেয়। আমরা নিজেরাও বিডি জবসে নিজেরাও আমরা চেষ্টা করব কিছু জুলাই যোদ্ধাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে মঞ্জু ভাই যেটা আইডিয়াটা দিলেন, যে কিছু জুলাই যোদ্ধাদের যারা হয়তো ফিজিক্যালি মোটামুটি একটা ভালো অবস্থায় আছেন, কিছুটা হলো তাদেরকে যাতে আমরা যদি বিদেশে পাঠাতে পারি, এবং সরকারের কিন্তু একটা লোন আছে, মঞ্জু ভাই, সরকারের একটা লোন আছে, যে লোন দিয়ে তারা বাইরে যেতে পারে। সেই লোনটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা লোন আছে, তো সেই লোনটা যাতে অ্যাটলিস্ট লোনের একটা মানে অ্যালোকেশন, মানে অ্যাটলিস্ট যদি 10,000 লোককে লোন দেয়, দরকার হলে 200 যাতে জুলাই যোদ্ধা এই লোন সুবিধাটা তারা পায়, কারণ অনেকেই হয়তো নর্মাল সিচুয়েশন হয়তো অনেক ডিফিকাল্ট হয়। তো সেই জায়গাটা তো আসলে আমাদের সরকারি নীতি নির্ধারণ পর্যায়ে আসলে আমাদের সাজেশন দিতে হবে। আরেকটা ব্যাপার, আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। আপনারা জানেন ব্যাংকগুলো কিন্তু প্রচুর প্রফিট করে, এবং এই প্রফিটের একটা অংশ সিএসআর হিসাবে আইনগতভাবে তাদেরকে সাপোর্ট করতে হয়, সিএসআর। এবং আমরা জানি এই মানে সব অব্লিগেশন আছে, এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইন আছে। এবং আমরা জানি যে স্বৈরাচারী সরকারের সময় এই টাকাটা বেশিরভাগই ব্যয় হতো সরকারের নিজস্ব প্রমোশনে, বঙ্গবন্ধু শতবার্ষিকী বা ফুটবল টুর্নামেন্ট বা এগুলোর ক্ষেত্রে। আনফর্চুনেটলি দেখলাম আমরা যে এবারও মানে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ঢাকা শহরের 400 বছরের মানে ওটা করার জন্য এই সিএসআরের টাকা। আমার কাছে মনে হয় যে এই উৎসবের সময় আমরা অনেক পাবো। জুলাইয়ের যারা যোদ্ধা আছেন, যারা পঙ্গু আছেন,
তাদেরকে বেনিফিটের জন্য হলেও এই প্রাইভেট সেক্টরে যে এই ব্যাঙ্কগুলো আছে প্রতি বছর অ্যাটলিস্ট আমার জানা মতে 400-500 কোটি টাকা সিএসআর ফান্ড আছে। এই সিএসআরের ফান্ডটা অ্যাটলিস্ট একটা অংশ যদি বাংলাদেশ ব্যাংক পলিসি করে যে সিএসআরের একটা অংশ জুলাইয়ের এই যোদ্ধাদের উপকারে ব্যয় করা যাবে, হ্যাঁ, সেটা কিন্তু বর্তমানে যে পলিসিটা আছে সেখানে কিন্তু এই কথাটা নাই। যদি ব্যয় করা যাবে এই পলিসিটা যদি বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যে ঢুকানো যায় তাহলেই কিন্তু এই জিনিসটা করা সম্ভব। তো আমি মনে করি আপনারা এই জায়গাটাও বলেন যে সিএসআর ফান্ড যেটা আছে বাংলাদেশ ব্যাংকের যে পলিসি সেখানেও যাতে জুলাই যোদ্ধাদের সাপোর্টে এটা কাজে লাগানো যায় সেই ব্যাপারটা যাতে এনশিওর করা যায়। তো আমি আর ডিটেল কিছু বলবো না। আমি আশা করি আমাদের এই উদ্যোগটা আপনাদের অনেকের কাছেই হয়তো কিছুটা উপকারে আসবে এবং জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ, তারা যে কাজগুলি করছে ভবিষ্যতে যাতে তারা জুলাইয়ের যারা যোদ্ধা বা যারা স্যাক্রিফাইস করেছে তাদের সাথে তাদের ভালোর জন্য কাজ করে, তাদের বেনিফিটের জন্য কাজ করে, এই জিনিসটা অব্যাহত থাকবে এবং আমাদের থেকে যতটুকু আমরা পারি আমাদের ছোট ক্ষমতায় আমরা চেষ্টা করব সেই কাজগুলিতে নিজেদেরকে সম্পৃক্ত করার। অনেক ধন্যবাদ।